স্কুলে যাওয়ার জন্য প্রায় 3 কিলোমিটার রাস্তা একেবারে কর্দমাক্ত। সাধারণত যেভাবে যাতায়াত করতে হয় সেইভাবে যাতায়াত করা যাচ্ছে না, খুব কষ্টের ব্যাপার। পঞ্চায়েত অফিসে বারবার জানানো হয়েছে কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি। তাই প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল। বেশ কয়েক ঘন্টা ধরে তালা ঝোলানো অবস্থায় অচল অবস্থায় পড়ে রইল রাস্তা। তালা মেরে পঞ্চায়েত অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। পরে স্থানীয় জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের ইতিবাচক প্রতিশ্রুতিতে অবস্থান উঠে যায় ছাত্রছাত্রীদের। তবে তাদের দাবি যে সঙ্গত তা কিন্তু মেনে নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। স্থানীয় ওই পঞ্চায়েত উপপ্রধান শ্যামাপদ পাখিরা বলছেন যে ছাত্রছাত্রীদের দাবি একেবারে ঠিক, কিন্তু একটা আইনি জটিলতার কারণে এই সমস্যা হচ্ছে, তাই রাস্তা মেরামত করা সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে। হতে পারে 1 বছর 6 মাস আমরা মেনে নিলাম, 1.5 বছর মেনে নিলাম, আর 2 বছর একই ভাব স্যার। এখন একবারই যাওয়া যাক, রাস্তাটা না আপনাদের শোনাবো শ্যামাপদ পাখিরা কি বলছেন। এখন বিক্ষোভটা সঙ্গত, কারণ হাসুয়া মৌজা থেকে আমরা খড়িকা পর্যন্ত যে রাস্তাটি নির্মাণ করছিল আমাদের পিএমএস ওয়াই থেকে, সেই রাস্তাটা হঠাৎ যে কোনো কারণবশত একটা আইনি জটিলতার মধ্য দিয়ে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তা প্রায় 4টি বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সে মানুষ যাতায়াত করতে পারেনি, খুবই অসুবিধা। 3টা ব্লকের মানুষ যাতায়াত করে এই রাস্তাটা, খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। তেল পাম্প আছে, মেন পিচ রাস্তা আছে এবং ব্যাংক আছে বিভিন্ন জায়গায়, সে যাতায়াত করতে পারেনি। পোস্ট অফিস আছে, হসপিটাল যাওয়ার জন্য খুব মানুষ আকুতি করে, তারাও যেতে পারেনি। এবং ছাত্রছাত্রীরা ওই এলাকার কোনো স্কুল কলেজ কেউ যেতে পারছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। আপনারাও যদি যান পরিদর্শন করেন দেখতে পাবেন যে রাস্তাটা কীরকম অবস্থা রয়ে গেছে। তো আমি যেটুকু জানি যে এর আগে যে প্রধান সাহেব ছিলেন বা আমাদের এনএস সাহেবরা, তারা কিন্তু ডিএম ডেকেছিলেন, ডাকার পর ওনারা গিয়েছিলেন সেখানে, কিন্তু সেই জমি মালিক দিকে যারা ইনজাংশন জারি করেছিল তাদেরকে ডেকেছিলেন, ডেকে সেখানে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা স্থোক বাক্য দিয়েছিল যে আমরা পরবর্তীকালে ওই রাস্তাটা মেরামতের বা সংস্কার করার আমরা ব্যবস্থা করব। তার পরবর্তীকালে ওই এলাকার মানুষ, টুকরাপাট ভূত এলাকার মানুষ বা কেদারপুর খড়িকার মানুষ দুয়ারে সরকার হয়েছিল, দুয়ারে সরকারে তো আবেদন করেছে, তারপরেও কোনো রকম সুরাহই এসেই যাচ্ছে, দেখেই যাচ্ছে ইঞ্জিনিয়ার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এদিন বেলা 1টার পর পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত আমনপুর গ্রাম পঞ্চায়েতে এই অচল অবস্থা তৈরি হয়। স্থানীয় টুকুরিয়াপাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি যে এখানে কিন্তু যে রাস্তা রয়েছে তার অবস্থা একেবারে বেহাল। অনেকবার বলা হয়েছে পঞ্চায়েতকে রাস্তা মেরামতের জন্য, সাধারণ মানুষ রোগী নিয়ে যাতায়াত করতে পারে না। সমস্ত সমস্যা বুঝলে কোনো রকম কোনো পঞ্চায়েতের হেলদোল নেই, তাই প্রতিবাদে তারাই তালা ঝুলিয়ে দিয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। তাতে পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারাও তারাও সামিল হন। দীর্ঘক্ষণ পঞ্চায়েত কর্তা ও স্থানীয় প্রশাসনের জনপ্রতিনিধিরা এসে আলোচনা করে ইতিবাচক প্রতিশ্রুতি দিলে তবেই সমস্যার সমাধান হয়। শ্রীকান্ত অধিকারী কি বলছে শোনাবো আপনাদের। রাস্তার অসুবিধা খুবই, রাস্তা খারাপ। টুকুরিয়াপাট টু কুয়াপুর মানে একটা বোলেরো ব্যবস্থা করে দিলে ভালো হয়। আর ওই রাস্তাটা এতই খারাপ যে যাওয়া যাবে না রাস্তাটার দিকে, আর প্রচুর ওই কড়া উঠে গেছে বোল্ডার, আর খুবই কষ্টকর ব্যাপার আর কি। পঞ্চায়েতে তোমাদের বড় বড় গর্ত, পঞ্চায়েতে এখানে জানানো হয়েছিল, তাদের কিছু হয়নি? কিছুই হয়নি, অনেকবার জানানো হয়েছে। তো আজকে তোমরা এখানে কিসের জন্য এসেছো? বিক্ষোভ করতে হচ্ছে অসহায় হয়ে, মানে ছাত্র হয়েও তোমরা অসহায় বোধ করছো? আজকে বোধ করছি, দিনে বারবার 3-4 বার যাতায়াত হচ্ছে এই রাস্তায়। এখন কি চাইছো তোমরা? এখন রাস্তাটা হলে ভালো হয়, তার সাথে একটা পোলটার জন্য অসুবিধা হয় বর্ষাকালে প্রচুর। এটা কত কিলোমিটার রাস্তা? কোন গ্রাম থেকে কোন গ্রাম? টুকুরিয়াপাট টু কুয়াপুর 3.5 কিলোমিটার। পড়ুয়া প্রিয়া ঘোষ কি বলছে শুনুন। আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে রাস্তার জন্য। কোথায় যেতে? আমাদের বাড়ি আছে খড়িকায়, প্রচুরই অসুবিধা হয় রাস্তার জন্য। এমনি আমাদের সঙ্গে আমাদের অসুবিধা হয়, তারপর আমাদের যে হচ্ছে আমাদের আরো মেয়েরা যারা তাদেরও প্রচুর অসুবিধা হয়। তারা যখন প্রেগনেন্ট হয় বা অন্য কিছু অসুবিধা হয় তারা যেতে পারে না, তারা নিজে যেতে পারে না, কিংবা আমাদের কাছে কোনো গাড়িও আসে
হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার জন্য কোনো গাড়িও আসতে চায় না এই রাস্তাটার জন্য। আমরা ওই বোঝার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না, আমরা না যাচ্ছি টিউশন, অন্য রাস্তা থেকে ঘুরে ঘুরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের রাস্তায় না ঠিক হলে আমরা কোথাও ভালোভাবে যেতে পারছি না, ভালোভাবে পড়াশোনা করতে পারছি না। যাচ্ছি যখন সকাল থেকে বেরিয়েছি, রাত্রে 9টা-10টার সময় বাড়ি আসছি, শুধুমাত্র ওই রাস্তার জন্য। রাস্তা ঠিক হয়ে গেলে আমরা আমাদের ভালোভাবে পড়াশোনা চালাতে পারবো, এবং কি আমাদের কাকিমা ঠাকুমা সবাই খুব উপকার হবে। রাস্তা ঠিক হয়ে গেলে তাদের কোনো অসুবিধা হলে তারা ডাক্তার আসতে পারবে, বা তারা কোনো গাড়ি। কত কিলোমিটার রাস্তা, কোন গ্রাম থেকে কোন গ্রাম পর্যন্ত? হচ্ছে এখানে টুকুরিয়া পাড় থেকে কুয়াপুর পর্যন্ত প্রায় রাস্তাটা 4 থেকে 5 কিলোমিটার হবে। রাস্তাটা পুরোটাই খারাপ, ওখানে পোলটা শুধু খারাপ। আজকে কি স্কুলে যেতে যেতে একদম এই বিক্ষোভ কর্মসূচিতে কি চাইছো এখন? এখন চাইছি রাস্তা যেন ভালো হয়ে যায়, বাগানো হয়ে যায়। অনেক বছর থেকে এটা হয়ে আসছে যে রাস্তা বাগানো হবে, কিন্তু এখনো হচ্ছে না, রাস্তা বাগানো হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে কিছু আর্জি রয়েছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর এটা আর্জি রয়েছে যে রাস্তা বাগানো হয়ে যায়, তাতে আমাদের সকলেরই সুবিধা হবে এবং সুবিধা হবে। যারা অসুস্থ হয়ে গেছে তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, তাদের আরো বেশি করে সুবিধা হবে। আইসিডিএস কর্মী তন্দ্র রানা কি বলছেন শোনাবো। যে আমি প্রতিদিন আমার হচ্ছে কেশপুরে বাড়ি, তো আমি ওই টুকরিয়া পাড় থেকে যে খড়িকাপুর কুয়াপুর পর্যন্ত রাস্তাটা পুরো বড় বড় বোল পড়ে আছে। রাস্তাতে কত মানে পুরো বড় বড় জল আর জমে আছে। কোনো কারণে যদি মোটরসাইকেল কিংবা সাইকেল নিয়ে যায় তো ওখানে পুরো বিল দিকে পড়ে যাওয়া হয়। কতটা রাস্তা এটা? অনেকটা, 4 কিলোমিটার রাস্তা। তো এবারে কোনোদিনও যদি স্কুলে মিটিং কিংবা কিছু হয়, মায়েদেরকে ডাকতে হয়, 1.5 কিলোমিটার দূরে গ্রামে থাকে, ওরা আসতে যায় না ওই রাস্তাতে। কোনো কারণেই আসবো না, ওখানে তোমাদের স্কুল কি করে যাব, পড়ে যাব, রাস্তা খারাপ। পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতে জানিয়েছিলাম, পঞ্চায়েত বলছে হবে, রাস্তা বানানো হবে, এই বলে রেখে দেয়। এখন কি চাইছেন? এখন চাইছে যে রাস্তাটা যে কোনো কারণে ভালো করে বানানো হয়, বা যেমন যাওয়া আসা যায়। পড়ুয়া শ্রীকান্তের অভিযোগ আরো একবার শোনাবো আপনাদের। রাস্তার অসুবিধা খুবই, রাস্তা খারাপ, টুকরিয়া টু কুয়াপুর, মানে একটা বোলেরো ব্যবস্থা করে দিলে ভালো হয়। আর ওই রাস্তাটা এতই খারাপ যে যাওয়া যাবে না রাস্তাটার দিকে, আর প্রচুর ওই কড়া উঠে গেছে, বোল্ডার, আর খুবই কষ্টকর ব্যাপার আর কি। পঞ্চায়েতকে তোমাদের বড় বড় গর্ত, পঞ্চায়েতে এখানে জানানো হয়েছিল, তাদের কিছু হয়নি? কিছুই হয়নি, অনেকবার জানানো হয়েছে। তো আজকে তোমরা এখানে কিসের জন্য এসেছো? বিক্ষোভ করতে হচ্ছে অসহায় হয়ে, মানে ছাত্র হয়েও তোমরা অসহায় বোধ করছো আজকে? অসহায় বোধ করছি, দিনে বারবার 3-4 বার যাতায়াত হচ্ছে এই রাস্তায়। এখন কি চাইছো তোমরা? এখন রাস্তাটা হলে ভালো হয়, তার সাথে একটা পোলটার জন্য অসুবিধায় বর্ষাকালে প্রচুর। এটা কত কিলোমিটার? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।